ব্রিটিশ সরকারের শেখ হাসিনা প্রথম ক্ষমতায় এসে বলল মডার্ন বাংলাদেশ, কিছুদিন পরেই বলল আধুনিক বাংলাদেশ, এরপরে বলল ডিজিটাল বাংলাদেশ। পদ্মা ব্রিজ উদ্বোধনের সময় আর কর্ণফুলী ট্যানেল উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছিল স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? জি, দেখলাম সোনার বাংলা, দেখলাম সবুজ বাংলা, দেখলাম নতুন বাংলা, দেখলাম আধুনিক বাংলা, দেখলাম মডার্ন বাংলা, দেখলাম ডিজিটাল বাংলা, দেখলাম স্মার্ট বাংলা। কাঁচামরিচের কেজি 1000 টাকা, পেঁয়াজের কেজি 240। জি, শান্তি পাইছেন তো? পাইছেন তো? এবার জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। গত জুলাই আগস্টের আন্দোলনে আমরাও কিন্তু পিছিয়ে নাই। ছাত্র জনতার কোঠার প্রয়োজন, তারা চাকরি নিতে যাবে। কওমি মাদ্রাসার কোন ছাত্র চাকরির জন্য কোথাও দরখাস্ত করে না, কিন্তু আবু সাইদ যখন বুক পেতে দিয়ে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, যখন মুক্ত জীবন দিয়েছে এদেশের ছাত্র জনতার উপর, যখন ব্রিটিশ সরকারের পেটুয়া বাহিনী নির্বিচারে গুলি চালাইতে শুরু করেছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা দেশপ্রেমিক জনকর্মী হিসাবে একজনও ঘরে বসে থাকে নাই, রাস্তায় নেমে জীবন দিয়েছে। শাপলা চত্বরে একসাথে রক্ত দিয়েছি। 2021 সালে মুক্তি বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছি, জেল-জুলুম হুলিয়া বুক করেছি, জেল-জুলুম হুলিয়া বুক করেছি। 2024 সালের আন্দোলনে আমরা মাঠে নেমে রক্ত দিয়ে 5ই আগস্টে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। ব্রিটিশ সরকার পেছনের দরজা দিয়ে ভাবছে চলে গেছে, এবার হবে বাংলাদেশ, সামনে আসবে নির্বাচন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। এবারের বাংলাদেশ 15 বছর আন্দোলন সংগ্রাম করে যে দেশকে আমরা আবার মুক্ত করেছি, সেই দেশ হবে ইসলামের